সাবেক ছাত্রলীগ নেতা বর্তমানে এনসিপির নেতা সার্জিস আলম সে বলছে প্রধানমন্ত্রী শেখ হাসিনার অর্ডারে 2,500-এর উপরে মানুষ জুলাই আন্দোলনে শহীদ হয়েছে। কিন্তু আমার প্রশ্ন হচ্ছে, যদি 2,500 মানুষ শহীদ হয়ে থাকে জুলাই আন্দোলনে, তাহলে জুলাই আন্দোলনের যে শহীদদের গেজেট প্রকাশ করা হয়েছে সেখানে 800-র কিছু মানুষ তালিকাভুক্ত করা হয়েছে। তাহলে বাকি 1700 মানুষ যে শহীদ হয়েছে এদের নাম কেন জুলাই আন্দোলনের শহীদদের তালিকায় গেজেটভুক্ত হয়নি? তাহলে কি এগুলো সবই মিথ্যে? সার্জিস আলম নিজের মুখেই স্বীকার করে নিচ্ছে যেগুলো মিথ্যে গালগপ্প ছিল মানুষকে বিভ্রান্ত করানোর জন্য। আর মিথ্যে তো অবশ্যই, যেহেতু 2,500-এর কথা বলে মাত্র 800 মানুষ গেজেটভুক্ত হয়েছে জুলাই আন্দোলনের শহীদের তালিকায়, তাহলে তো এটা মিথ্যে। আর মিথ্যে তো সার্জিস আলম বলবেই, কারণ সে জাতিগত মির্জাফর। সে আওয়ামী লীগের থেকে আওয়ামী লীগের সাথে মির্জাপুরি করছে, ছাত্রলীগের থেকে ছাত্রলীগের সঙ্গে মির্জাপুরি করছে। আর জুলাই আন্দোলনের নেতৃত্ব দিয়ে জুলাই আন্দোলনে আহত, নিহত এবং জুলাই আন্দোলনে অংশ নেওয়া সকল সাধারণ ছাত্র ছাত্রীদের সঙ্গে মির্জাপুরি করছে। এমন মির্জাপুরি করছে, সাধারণ ছাত্র ছাত্রীদের মাথায় কাঁঠাল ভেঙে খেয়ে এখন সে কোটি কোটি টাকার মালিক। সে আওয়ামী লীগ খুঁজে, আওয়ামী লীগকে মারতে বলে, আওয়ামী লীগের তৃণমূলকে মারতে বলে, অথচ এই সার্জিস আলমের বাবা আওয়ামী লীগের উপজেলা সভাপতি, ওয়ার্ড সভাপতি। সে আওয়ামী লীগ খুঁজে, নিজে আওয়ামী লীগ, তার বাবা আওয়ামী লীগ, তার পরিবার আওয়ামী লীগ, অথচ জুলাই আন্দোলনের নেতৃত্ব দেওয়াতে সে এখন ধোয়া তুলসী পাতা হয়ে গেছে। আর সাধারণ ছাত্র ছাত্রীদের বিভ্রান্ত করতেছে, আর তাদের মাথায় ব্রেন ওয়াশ করে আজকে সে রাজনৈতিক দলের নেতা, কোটি টাকার মালিক, আর মিথ্যে কথা বলে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার অর্ডারে যদি 2,500 মানুষ মারা গিয়ে থাকে, তাহলে 800 কেন গেজেটভুক্ত হলো? প্রশ্ন রাখতে চাই প্রত্যেকটা সাধারণ ছাত্র ছাত্রীর কাছে। আপনারাই বলেন, এই সার্জিস আলম আপনাদের মাথার ব্রেন ওয়াশ করে নাই? আপনাদেরকে মিথ্যে কথা বলে নাই? জুলাই আন্দোলনে যারা আহত হয়েছে তাদের মধ্যে কেউ সুচিকিৎসা পায়নি। জুলাই ফাউন্ডেশনের 200 কোটি টাকা উধাও হয়ে গেছে, সেই টাকা দিয়ে তারা এনসিপি নামক রাজনৈতিক দল খুলছে। সেই দলের নেতা এখন সে। এবার আপনারাই বলেন, মির্জাপুরকে মিথ্যাবাদী কে, আর কে গুজব ছড়াইছিল, আর কে সাধারণ ছাত্র ছাত্রীদের মাথায় ব্রেন ওয়াশ করছে?